জিএসটিভুক্ত ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা ভালো সাবজেক্টে পড়ার জন্য একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থীর প্রয়োজন পড়ে ভালো র্যাঙ্কদারি হওয়া। আর একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী তখনই ভালো র্যাঙ্ক অর্জন করতে পারে যখন কিনা সে তার ভর্তি পরীক্ষার হলে তার হাতে যে সময়টুকু দেওয়া হয় 60 মিনিট, সেই 60 মিনিট সময়কে 100টা এমসিকিউ এর মাধ্যমে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে এবং যথাযথ উপায়ে সে উত্তর করতে পারে। আর একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী তার এই যে 60 মিনিট সময়টাকে 100টা এমসিকিউ এর মাঝে কার্যকরী ভাবে উত্তর করবে, তার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে টাইম স্কেল টেকনিক। এই টাইম স্কেল টেকনিকটা সম্পর্কে তোমরা যারা এখনো ধারণা পাও নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো, তবেই তোমরা টাইম স্কেল টেকনিক বা আর যে আরেকটা নাম রয়েছে 5R টেকনিক, সেই টেকনিক সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবে। তো এই 5R টেকনিক না একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী তার পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্লাই করবে। তো প্রথমে আমি বলে নিচ্ছি, এই 5R টেকনিকটা তখনই একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে যখন কিনা সে তার প্রশ্নটা হাতে পাবে। আমরা জানি 5R এর ভিতরে 5টা আর রয়েছে, যেগুলা কিনা এক একটা ফ্যাক্টর, আর এই এক একটা ফ্যাক্টর জিএসটি ভর্তি পরীক্ষার্থী তার উত্তর করার ক্ষেত্রে এক একটা ধাপ হিসাবে বিবেচনা করবে। তার 5R এর প্রথম আর হচ্ছে যে রিসার্চ। এই রিসার্চের জন্য একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী 5 মিনিট ব্যয় করবে। প্রশ্ন হাতে পাওয়ার পর তার হাতে শুরু হওয়া 60 মিনিটের যে 5 মিনিট পাবে, সেই 5 মিনিটের ভিতরে সে প্রশ্নটাকে একটু অনুসন্ধান করবে। অনুসন্ধান করে দেখবে তার সেট কোড কি রয়েছে এবং তার ইউনিট ভিত্তিক যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেই মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী তার কোথায় থেকে কোন পর্যন্ত ওএমআরআই শিটের উত্তর করতে হবে সেটাই এখানে অনুসন্ধান করে দেখবে। আমি যদি বি ইউনিটের কথাই বলি, ধরো বি ইউনিটের বাংলার মান বন্টন হচ্ছে 35, ইংলিশের মান বন্টন 35, জিকে হচ্ছে 30। সেই ক্ষেত্রে তার যদি 3 মিনিটের ভিতরে এই বিষয়গুলো রিসার্চ করা হয়ে যায়, তার হাতে থাকবে 2 মিনিট। সেই 2 মিনিটকে সে অপচয় না করে ব্যবহার করবে কিভাবে, সেটা হচ্ছে তার যদি প্রথম বাংলা দিয়ে তার প্রশ্নটা শুরু হয়, তবে বাংলার যদি 35 নম্বর প্রশ্নটা তার কাছে কমন হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই 2 মিনিটের ভিতরে সে 35 নম্বর প্রশ্নটা ওএমআরআই শিটে ফিল আপ করে নেবে। একইভাবে ইংলিশের ক্ষেত্রে যদি 70 নম্বর প্রশ্নটা তার কাছে কমন মনে হয়, সে 70 নম্বর প্রশ্নটা ওএমআরআই শিটে ফিল আপ করে নেবে। এর ফলে হবে কি, তার 1 থেকে যে 35 পর্যন্ত বাংলা একটা নির্দিষ্ট এরিয়া, সে কিন্তু এই 35 নাম্বার উত্তর করার মাধ্যমে এটা নির্দিষ্ট করে ফেলবে। আর 5R টেকনিকের 2 নাম্বার ধাপ হচ্ছে যে রিস। আর এই রিসের জন্য সে ব্যয় করবে তার 60 মিনিটের 25 মিনিট। 25 মিনিট ব্যয় করার মাধ্যমে সে কিন্তু তার জন্য বরাদ্দ যে 60 মিনিট আছে, সেই 60 মিনিটের 30 মিনিট এখানে ব্যয় করে ফেললো। তো 25 মিনিটের ভিতরে তার এক দেখায় এই যে 100টা এমসিকিউ রয়েছে, সেই 100টা এমসিকিউ সে যেটা দিয়ে শুরু করুক না কেন, বাংলা দিয়ে যদি শুরু করে তাহলে বাংলা দিয়ে, কিংবা ইংলিশ দিয়ে শুরু করলে সে ইংলিশ দিয়ে, কিংবা অন্যান্য যে সাবজেক্ট তার কাছে সহজ মনে হবে যেটা কিনা সে এই রিসার্চের মাধ্যমে ঠিক করবে, সেখান থেকেই সে এই 25 মিনিটের ভিতরে প্রথম দেখায় যে এমসিকিউ গুলো পারে এক নাগাড়ে সে এগুলো উত্তর করে ফেলবে। সেটা হতে পারে সে 25 মিনিটে 50 এমসিকিউ কারেক্ট করতে পারে, কিংবা সে 60 এমসিকিউ কারেক্ট করতে পারে। তার পরবর্তী ধাপ হচ্ছে যে রিকল। এই রিকলের জন্য সে ব্যয় করবে 15 মিনিট। সে এখানে 25 মিনিটের ভিতরে যে 50 এমসিকিউ কিংবা 60 এমসিকিউ কারেক্ট করেছে, পরবর্তী যে 40 কিংবা তোমাদের এখানে 50 এমসিকিউ রয়ে গেছে, সেই 40-50 এমসিকিউ এর জন্য সে ব্যয় করবে 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে রিকলটা হচ্ছে এই 5R টেকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই রিকলের ভিতরে সে 2টা এক্সট্রা কাজ করবে। সেই 2টা এক্সট্রা কাজ হচ্ছে যে প্রশ্নগুলা তার কাছে কনফিউজেবল মনে করবে, সে কি করতে পারে, যে প্রশ্নের মার্ক রয়েছে সেই মার্কের পাশাপাশি সে করতে পারে সি দ্বারা সেটা নির্দিষ্ট করতে পারে। সিতে বোঝাচ্ছে এখানে কনফিউশন, কিংবা এই রিকল স্টেজ থেকে সে এটাও নির্দিষ্ট করবে যে সে কোন প্রশ্নটা অবশ্যই পারবে না, সেটা এটা প্রশ্ন পড়ে বুঝবে। যেটা পারবে না সে এন দ্বারা সেটা নির্দিষ্ট করে দিবে, সেটা সে কখনোই টাচ করবে না, সেটা সে উত্তর করবে না। এই 2টা কাজ এই রিকল স্টেজে 15 মিনিটের ভিতরে সে ঠিক করে নিবে। তার পরবর্তী ধাপ হচ্ছে যে রিক্স। আর এই রিক্সের জন্য সে 10 মিনিট ব্যয় করবে। তো একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী, শুধু যে জিএসটি তা নয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর এই রিক্স বিষয়টা সম্পর্কে একটু জানা উচিত, যে তার কোন সময়ে রিক্স নেওয়া উচিত। যেহেতু আমি আজকে জিএসটি নিয়ে কথা বলতেছি, তো একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী তখনই রিক্স নেওয়া উচিত যদি সে এখানে 60 থেকে 70 এমসিকিউ সে জানা ভাগিয়ে থাকে, তবে সে রিস্কটা নিবে। দেখা যায়
সংখ্যালঘু স্টুডেন্ট এই 60 থেকে 70 এমসিকিউ কারেক্ট করতে পেরেছে। এখন সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্টই কিন্তু এই যে একটা রেঞ্জ আছে সেখানে কারেক্ট করতে পারে নাই, তবে তারা কি রিস্ক নেবে না? অবশ্যই নেবে। তাদের ক্ষেত্রে তারা যে এখানে রিকল স্টেজে এখানে যে কনফিউজিবল স্টেট প্রশ্নগুলো রয়েছে সেই কনফিউজিবল প্রশ্নগুলোর মাঝে তাদের যদি মনে হয় এই প্রশ্নটার উত্তর হওয়ার 70 থেকে 80% সম্ভাবনা রয়েছে, তবেই সে রিস্ক নিবে। এখন তাহলে প্রশ্ন এসে যায় যে কয়টা রিস্ক নেওয়া যায়। দেখো এখানে যে স্টুডেন্টটা 60 এমসিকিউ কারেক্ট করতে পেরেছে তার হাতে রয়েছে আর 40 এমসিকিউ। এই 40 এমসিকিউ এর মাঝে দেখা যায় সে এই যে এন আছে সেই এন মানে নট পারবে না প্রায় 10টা এমসিকিউ। সে যদি এই 40 থেকে 10টা না পারে তো তার হাতে থাকে 30টা। এখন সে 30টা কি করতে পারে, সে রিস্ক নিতে পারে, যেখান থেকে তার নেগেটিভ মার্ক আসবে 7.50। এখান থেকে যে তার অর্জিত 60 মার্ক থেকে যদি তুমি 7.50 বাদ দিয়ে দাও তবে দেখা যায় একটা ভালো মার্ক কিন্তু তার হাতে থাকে, যেটা কিনা র্যাঙ্কিং পর্যায়ে চলে যাবে। এখন কথা হচ্ছে তার জানা মতে সে এখানে রিস্ক স্টেজে যতগুলা কারেক্ট করতে পেরেছে এইগুলা ছাড়া তার হাতে যেগুলা রয়েছে এই এমসিকিউ গুলার মাঝে সে প্রায় যদি দেখা যায় 30 থেকে 40টা প্রশ্ন যদি সে রিস্ক নেয় তাহলে তার চান্স হবে না এমন কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। তো এই ফাইবার টেকনিকের সর্বশেষ ধাপ হচ্ছে যে রিভিশন। সে রিভিশনের ক্ষেত্রে লাস্ট যে তার হাতে 55 থেকে 60 পর্যন্ত 5 মিনিট সময় হাতে আছে, সেই 5 মিনিট সময় সে এখানে ব্যয় করবে। তো ব্যয় করার ক্ষেত্রে পূর্ববর্তী যে 4টা ধাপ সে ওভারকাম করে এসেছে সেই 4টা ধাপের ভিতরে তার কোথায় লেকিংস রয়ে গেছে, যদি রিকলের মাঝে সে যে 2টা কাজ করেছে যে কনফিউশন এবং কি নট, এই কনফিউশনের মাঝে দেখা যায় কোনো কোনো প্রশ্ন হয়তো তার উত্তর করার ক্ষেত্রে থেকে যেতে পারে, সেই উত্তরগুলা কিনা সে এই 5 মিনিটের প্রথম দিকে করবে এবং শেষের দিকে সে তার যে ওএমআরআই শিটটা সে যথাযথভাবে পরীক্ষার নিয়ম অনুযায়ী উত্তর করেছে কিনা সেটা দেখে 60 মিনিটের লাস্ট মিনিটে সে তার উত্তরপত্রটা তার যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক থাকবে তার হাতে তুলে দিবে। এভাবেই যদি একজন জিএসটি ভর্তি পরীক্ষার্থী ফাইবার টেকনিকটা ফলো করে তার উত্তর করে তবে আশা করা যায় যে ভালো র্যাঙ্ক অর্জন করবে এবং জিএসটিভুক্ত ভালো বিশ্ববিদ্যালয়গুলো ভালো সাবজেক্টে পড়তে পারবে।